আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবচাইতে বেশি ডিম দেয় কোন মুরগি এবং কোন মুরগি কতদিনে ডিম দেয়? আমরা যারা আসলে মুরগির খামার করে থাকি, তো আমাদের অনেকের কিন্তু এটা জানার খুব ইচ্ছে থাকে যে কোন মুরগি সবচাইতে বেশি ডিম দেয় এবং কোন মুরগি কতদিন বয়সে ডিম দেয়। তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা খুব একটা ধারণা পেয়ে যাবেন যদি পুরো ভিডিওটি আপনারা একদম মনোযোগ সহকারে দেখেন। আজকে আমি দেশি, ফার্মি, সোনালি, টাইগার বিভিন্ন মুরগি নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো যে কোন মুরগি কতদিনে ডিম দেয় এবং কতগুলি ডিম দেয়, সব কিছু ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এই জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যাদের এই প্রশ্নগুলি মনের মধ্যে ঘুরপাক খায় বা এর সঠিক কোনো তথ্য কোথাও থেকে পাচ্ছিলেন না, তো আজকের ভিডিওতে আশা করি আপনারা এর একটা সঠিক তথ্য ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেশি মুরগি কতদিনে ডিম দেয়, দেশি মুরগি বছরে কয়টি ডিম দেয়, লেয়ার মুরগি কতদিনে ডিম দেয়, লেয়ার মুরগি বছরে কয়টি ডিম দেয়, ফার্মি মুরগি কতদিনে ডিম দেয়, ফার্মি মুরগি বছরে কয়টি ডিম দেয়, টাইগার মুরগি কতদিনে ডিম দেয়, টাইগার মুরগি বছরে কয়টি ডিম দেয়, সোনালী মুরগি কতদিনে ডিম দেয়, সোনালী মুরগি বছরে কয়টি ডিম দেয় এবং সবচেয়ে বেশি ডিম দেয় কোন মুরগি সম্পর্কিত বিস্তারিত তথ্য ইনশাআল্লাহ। তাই আমি আশা করি ভিডিওটি আপনারা পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটা আজকে একটু লং হতে পারে। লং হলেও আসলে আমার বলবো যে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন, কারণ এটার মধ্যে অনেক ইনফরমেশন থাকবে। তো চলুন আমরা প্রথমে দেশি মুরগি নিয়ে একটু কথা বলি। আমাদের দেশে প্রধানত দু ধরনের দেশি মুরগি দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি হলো স্থানীয় দেশি মুরগি এবং অন্যটি হলো উন্নত জাতের দেশি মুরগি। তবে স্থানীয় এবং উন্নত জাতের দেশি মুরগির ডিমের মধ্যে কোনো পার্থক্য হয় না। এদের ডিমের ওজন গড়ে 50 গ্রাম হয়ে থাকে। উন্নত জাতের দেশি মুরগি সাধারণত 145 থেকে 155 দিনের মধ্যেই প্রথম ডিম দিয়ে থাকে এবং স্থানীয় দেশি মুরগি সাধারণত 165 থেকে 180 দিনের মধ্যে প্রথম ডিম দিয়ে থাকে। দেশি মুরগি সাধারণত বছরে 60 থেকে 70টি বা 80টি ডিম দিয়ে থাকে। আর উন্নত জাতের দেশি মুরগি যেগুলো, সেগুলি বছরে 150 থেকে 180টি ডিম দিয়ে থাকে। তবে দেশি মুরগির একসাথে 12 থেকে 18টি ডিম পর্যন্ত পারতে পারে। আর দেশি মুরগির ডিমের গড় ওজন 50 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এবার আসা যাক লেয়ার মুরগি সম্পর্কে। লেয়ার মুরগি কতদিনে ডিম দেয়? ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগি খামারিদের পছন্দের উপরের দিকের মুরগি, কারণ ডিম পাড়া হাইব্রিড লেয়ার মুরগি সাধারণত 125 থেকে 135 দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করে এবং 160 থেকে 180 দিনের মধ্যে এই ডিম দেওয়া সর্বোচ্চ উৎপাদনে আসে। হাইব্রিড লেয়ার মুরগি সাধারণত 650 থেকে 700 দিন পর্যন্ত টানা ডিম দিয়ে থাকে। তবে এই সময়ের পর এর ডিম দেওয়ার প্রবণতা পর্যায়ক্রমে কমতে থাকে। ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগি থেকে ভালো অন্য কোনো মুরগি হয় না, কারণ একটি হাইব্রিড লেয়ার জাতীয় মুরগি থেকে বছরে 320 থেকে 340টি পর্যন্ত ডিম পাওয়া যায়। আর তাই ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগি পালন অধিক লাভজনক। এবার আসা যাক ফার্মি মুরগি সম্পর্কে। ফার্মি মুরগি সাধারণত একটু দেরিতে ডিম দেয়। 150 থেকে 170 দিন বয়স হলে এরা ডিম দেওয়া শুরু করে। তবে অনেক ক্ষেত্রে আপনার আরও আগেও ডিম দিয়ে থাকে। 120 দিন, 30 দিন, 40 দিনও অনেক সময় ডিম দিয়ে থাকে, যদি ভালো লেভেলের ম্যানেজমেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে। তবে এরা ডিম দেওয়া শুরু করলে একটানা কিন্তু অনেক দিন পর্যন্ত ডিম দিয়ে থাকে। দেশি যে কোনো মুরগি থেকে ফার্মি মুরগি অনেক বেশি ডিম দিয়ে থাকে এবং ফার্মি মুরগির ডিমের আকার দেশি মুরগির ডিমের মতো হয়ে থাকে। ফার্মি মুরগি বছরে প্রায় 250 থেকে 280টি ডিম দিয়ে থাকে। আর টাইগার মুরগিকে মূলত দেশি এবং সোনালী মুরগির সাথে দ্রুত বর্ধনশীল জাতের মুরগির ক্রস করে তৈরি করা হয়েছে। মানে এটা দেশি এবং সোনালীর একটা ক্রস জাতীয় ক্রস ব্রিডের একটা মুরগি হচ্ছে টাইগার মুরগি। টাইগার মুরগির বৃদ্ধির হার দেশি মুরগি থেকে তুলনামূলকভাবে বেশি এবং টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। তাছাড়া টাইগার মুরগি 5 থেকে 6 মাস বয়সের মধ্যে ডিম দিয়ে থাকে। টাইগার মুরগির ডিম দেওয়া শুরু করলে 2 থেকে 2.5 বছর পর্যন্ত অনেক ভালো মতোই ডিম দিয়ে থাকে এবং এই সময়ের পর টাইগার মুরগির ডিম দেওয়ার প্রবণতা কমে যায়। টাইগার মুরগি সাধারণত দেখতে এবং পালন পদ্ধতি দেশি মুরগির মতো, তবে টাইগার মুরগি দেশি মুরগি থেকে অনেক বেশি ডিম দিয়ে থাকে। টাইগার মুরগি বছরে 170 থেকে 180টি ডিম দিয়ে থাকে। এবার আসা যাক সোনালী মুরগি। সোনালী মুরগি সাধারণত 130 থেকে 140 দিন বয়সে ডিম দেওয়া শুরু করে। তবে সোনালী মুরগির ডিম দেওয়ার প্রবণতা বা বৃদ্ধির হার অনেকটা ধীর গতির, আর তাই
6 মাস বা 180 দিন বয়স হলে সোনালী মুরগি অনেক ভালোভাবে ডিম দেওয়া শুরু করে। তবে এই ডিম দেওয়ার প্রবণতা 2 থেকে 2.5 বছর বয়সে অনেকটাই কমে যেতে শুরু করে। সোনালী মুরগি বছরে প্রায় 180 থেকে 200টি ডিম পর্যন্ত দিয়ে থাকে। তবে অরিজিনাল ক্লাসিক সোনালী মুরগিগুলো আরও বেশি ডিম দিতে থাকে এবং এই অরিজিনাল ক্লাসিক সোনালী মুরগি বছরে প্রায় 80% পর্যন্ত ডিম দিতে পারে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রয়লার মুরগিকে ডিম দিয়ে থাকে, কারণ আমরা আসলে ব্রয়লার মুরগির ডিম কিন্তু কেউ পাই নাই, ঠিক আছে, বা আমরা ব্রয়লার মুরগির ডিম কেউ পাইও না। তো এই জন্য যে আসলে কি ব্রয়লার মুরগির ডিম দেয়, যদি নাই দেয় তাহলে বাচ্চা আসে কোত্থেকে, চলো একটু জেনে নিই আসলে ব্রয়লার মুরগির ডিম দেয় কিনা। আমাদের অনেকে মনে কিন্তু প্রশ্নটা জাগে আসলে ব্রয়লার মুরগির ডিম দিতে পারে কিনা। এই প্রশ্নটার উত্তর হলো ব্রয়লার মুরগির ডিম দিতে পারে, তবে এই মুরগির ডিমে আসতে প্রায় 3 থেকে 4 মাস লেগে যায়। আর ব্রয়লার মুরগি যেহেতু অধিক পরিমাণ খাবার খায়, এই জন্যই আসলে আমরা অনেকেই ব্রয়লার মুরগির ডিমের জন্য উৎপাদন করি না। কারণ ব্রয়লার মুরগির ডিমে আসতে আসতে যে সময় লাগবে, ওদেরকে খাবার খাইয়ে ওই সময় ডিমে আনতে আনতে আপনারা আসলে খুব একটা প্রফিট করতে পারবেন না। আর যেহেতু ব্রয়লারটা আসলে একমাত্র কোম্পানির কাছেই থাকে, সেটা আসলে আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের কাছে আসে না, ঠিক আছে। যার ফলেই আসলে ব্রয়লারটা আমরা কেউ ডিমের জন্য পালন করি না, ব্রয়লারটা শুধুমাত্র মাংসের জন্যই পালন করা হয়। আর অবশ্যই ব্রয়লার মুরগির ডিম পারে, ডিম না পারলে আমরা ব্রয়লার বাচ্চা কোত্থেকে পাই, ঠিক আছে। ব্রয়লারের ডিম থেকে আমরা ব্রয়লার মুরগির বাচ্চা পাই, তবে সেটা একমাত্র কোম্পানির কাছেই থাকে, এটা প্রান্তিক পর্যায়ে কারোর কাছে আসে না। আর এটা যদি খাবার বেশি খায়, এই জন্য এই মুরগি ডিমের জন্য আমরা কেউ পালন করি না, বা পালন করাটা লাভজনক হবে না। তবে সবচেয়ে বেশি ডিম দেয় কোন মুরগি, এটা জানার আগে আপনাকে জানতে হবে অবশ্যই মুরগি পালন পদ্ধতিগুলো কি কি। কারণ মুরগি পালনের উপর নির্ভর করে মুরগি ডিম দেয়। হাইব্রিড লেয়ার মুরগি হচ্ছে সবচেয়ে বেশি ডিম পাড়া মুরগিগুলির মধ্যে অন্যতম, কারণ এরা বছরে 320 থেকে 319টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। আর যদি দেশি জাতীয় মুরগির মধ্যে সবথেকে বেশি ডিম পাড়া মুরগি সম্বন্ধে জানতে চান, তাহলে জেনে রাখুন ফার্মি মুরগি হলো দেশীয় জাতের মধ্যে অন্যতম, কারণ এই মুরগি দেশীয় মুরগির মতো ছেড়ে পালন করা যায় এবং এর খাবারের পরিমাণও অনেক অংশে কম, এবং এই মুরগি বছরে 300 থেকে 320টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। তাই ফার্মি মুরগি পালন করা অধিক লাভজনক। তো আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এইটুক বলতে পারি, আপনারা যদি ডিমের জন্য মুরগি লালন পালন করে থাকেন বাণিজ্যিকভাবে, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা লেয়ার মুরগি পালন করুন। সেটা সাদা লেয়ারও হতে পারে বা লাল লেয়ার হতে পারে, যেটাকে আমরা অনেকে কক মুরগি হিসেবে চিনে থাকি। আর যদি বলেন যে না, আমরা শখের বশে পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য বা দেশীয় জাতের ডিম খাওয়ার জন্য, এই জন্য অধিক ডিম পাই সেজন্য মুরগি পালন করতে চাই, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই ফার্মি মুরগি লালন পালন করতে পারেন। কারণ ফার্মি মুরগিও অনেক বেশি ডিম দেয়। আর অবশ্য ফার্মি মুরগির ডিমের থেকেও কিন্তু দেশি মুরগির ডিমের পুষ্টি গুণাগুণ বেশি। তো যারা অল্প পরিমাণ ডিম পান কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ ডিম পেতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা দেশি মুরগি লালন পালন করতে পারেন।